ভারত তখন অস্থির, রাজনীতি ভাঙছে, ধর্ম বিভাজিত, দারিদ্র্য ছড়িয়ে আছে। এই সময়ই ১৬০০ শতকে উত্তরপ্রদেশে জন্ম নিলেন এক শিশু, যার নাম পরবর্তীতে হবে গোস্বামী তুলসী দাস। ঠিক দিন জানা যায় না, জন্মের মতোই তার পরিচয়ও অনিশ্চয়তার ভিতরে জন্ম নিল। মা মারা গেলেন, বাবা পরিত্যাগ করলেন। এক সন্ন্যাসী নারায়ণ দাস শিশুটিকে তুলে নিলেন, পথে পথে বড় করলেন। তুলসীদাসের প্রথম শিক্ষা, পৃথিবী কাউকে কিছু দেয় না, যা পাবে নিজের ভেতরেই পাবে। তিনি বড় হলেন পথে, মন্দির, গঞ্জ, নদীর ধারে। মানুষের দুঃখ খুব ছোট বয়সেই দেখেছিলেন। সন্ন্যাসী তাকে শিখিয়েছিলেন, শব্দে শক্তি আছে, শব্দ উদ্ধার করতে পারে, শব্দ মানুষকে বদলে দিতে পারে। এই বোধ তার ভেতরে নীরবে জ্বলে উঠল। তিনি শিখলেন কাব্য, শিখলেন শাস্ত্র, শিখলেন নীরবতা। এগুলো মিলিয়ে তার মনের ভেতরে একটা ধীর ও গুপ্ত শক্তি তৈরি হলো। শব্দের শক্তি, ভাষার শক্তি। তার স্ত্রী রত্নাবলী তুলসীদাস তাকে গভীরভাবে ভালোবাসতেন, কিন্তু একদিন তিনি বললেন, আমার প্রতি যত আসক্তি তার অর্ধেক যদি রামের প্রতি দিতে, তুমি এখনই মুক্তি পেতে। এই একটা বাক্য তুলসীদাসের জীবন ভেঙে দিল, আবার একই সঙ্গে তাকে নতুন করে গড়ে দিল। সেই রাতেই তিনি সংসার ছেড়ে দিলেন। স্ত্রী, ঘর, সম্পত্তি সব পেছনে রেখে তিনি রামের পথে হাঁটা শুরু করলেন। এরপর থেকে তার জীবন একটাই উদ্দেশ্যে বাঁধা, রামের নাম। সেই সময় ধর্মগ্রন্থ মানে সংস্কৃত। ভারতের বেশিরভাগ মানুষ বোঝেনি, পড়তে পারেনি। তুলসীদাস সিদ্ধান্ত নিলেন, ঈশ্বরকে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে আনবেন। তিনি লিখলেন রাম চরিত্র মানস, অবধি ভাষায়, সহজ সরল মানুষের ভাষা। ১৬০০ শতকের জন্য এটা ছিল ধর্মীয় ও সাংস্কৃতিক বিপ্লব। পুরোহিতেরা ক্ষুব্ধ, সংস্কারের ধাক্কা, অভিযোগ। শাস্ত্র সাধারণ ভাষায় লেখা যায় না। তুলসীদাস কোনো বিতর্ক করলেন না, কোনো রাগ দেখালেন না, শুধু লিখতে থাকলেন। সময় তার পক্ষে দাঁড়ালো। অনেকে বলেছে তিনি হনুমানের দর্শন পেয়েছিলেন। তার কলম নিজে নিজে লিখেছে, রাম তাকে দর্শন দিয়েছিলেন। তুলসীদাস একটাও কথা দাবি করেননি, তিনি শুধু রামের নাম লিখেছেন। তার নীরবতাই সবচেয়ে বড় সাক্ষী। তিনি ভ্রমণ করতেন, মানুষের কথা শুনতেন, ছোট ছোট শ্লোক লিখতেন। এই সময়ই হনুমান চল্লিশা সম্পূর্ণ হয়। অল্প শব্দ, গভীর প্রভাব, এই ছিল তার ধরন। श्री गुरु चरण सरोज रज, निज मन मुकुर सुधारी। बरनउँ रघुबर बिमल जसो, जो दायक फल चारि। बुद्धिहीन तनु जानिके, सुमिरो पवन कुमार। बल बुद्धि विद्या देहु मोहि, हरहु कलेस विकार। जय हनुमान
ज्ञान गुण सागर जय कपीसते हूँ लोक उजागर। একদিন খুব শান্তভাবে তিনি পৃথিবী ছেড়ে দিলেন। কোনো ঘোষণা নয়, কোনো শেষ বাণী নয়, শুধু একটি নীরব বিদায়। শতাব্দী বদলালো, কিন্তু তার ভাষা থামেনি। তুলসীদাস শিখিয়েছেন, ধর্ম মানুষকে সুবিধা দিতে হবে, দূরে ঠেলে দিতে নয়। তিনি ঈশ্বরকে সংস্কৃত থেকে মানুষের ঘরে ফিরিয়ে এনেছেন। এই কাজ ভারতের আধ্যাত্মিক ইতিহাস বদলে দিয়েছে। এটাই তার সত্য, এটাই তার আলো। এক অনাথ শিশু, ১৬০০ শতকের ভারত, অশান্ত সময়, এই সবের ভেতর থেকে উঠে এসেছিল এক অল্প বলা কণ্ঠ, যা পরের ৫০০ বছর ধরে মানুষের মন আলোকিত করছে। তুলসীদাস কম বলতেন, কিন্তু যা বলতেন মানুষের ভেতর বদলে দিত। এটাই তার জীবন, এটাই তার নীরব শক্তি।